সন্তানকে যদি ভালো করতে না পারি তাহলে পুরো পরিবার নষ্ট হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার চেয়ে একটা সৎ সন্তান রেখে যাওয়া অনেক 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 ভালো। হাজার হাজার কোটি টাকা রেখে গেলেন কিন্তু সন্তান নষ্ট, আপনার হাজার হাজার কোটি টাকা শেষ করে দেবে, কিচ্ছু থাকবে না। কিন্তু আপনার হাজার হাজার কোটি টাকা নেই, স্রেফ বাড়ি ঘর আছে আর একটা সৎ সন্তান রেখে গেছেন, এই সৎ সন্তান আবার হাজার হাজার কোটি টাকা আনতে পারে। সন্তান সৎ রেখে যেতে হবে। এমনও বাংলাদেশের এমনও নজির আছে, বাপের কবরের জায়গাটা পর্যন্ত বিক্রি করে খেয়ে নিয়েছে সন্তানে। আছে না নেই? আছে। যদি আপনি দেন মাসালা, একজন মাসালা জিজ্ঞাসা করছেন, আমি জেলার নাম বলবো না, কারণ বক্তব্য তো তারাও যেহেতু অনেক সময় ইউটিউবে বক্তব্য যায়, ওনারা শুনলে কষ্ট পাবেন, এই জন্য জেলার নামও বলবো না, ব্যক্তির নামও বলবো না, শুধু সতর্কতার জন্য বলি। বাবা মারা গেছেন, বাবার সম্পদ আছে অনেক, বাবার অনেক সম্পদ রেখে মারা গেছেন, কবর দেওয়া হয়েছে। বাবার যে জমি রয়েছে, জমির কোন একটা সাইডে একটা কবর দিয়ে দিয়েছে, বাবা ওখানে শুয়ে আছেন। প্রসঙ্গতই রাস্তাঘাট বেরিয়েছে সাইড দিয়ে, জমির দাম এখন অনেক বেশি। অনেক বেশি বলতে এক এক কাঠা জমির দাম 15-20 লাখ টাকা কাঠা। যখনকার ঘটনা তখনকার বলছি। এখন ছেলে মেয়েরা ভাগ বন্টন করতে গিয়ে বাবার কবরটা এমন ভাবে পড়ছে যে বাড়ি বানাবে তো ভাগ মিলছে না ছেলে মেয়েদের, মানে কবরটা এমন সিস্টেমে পড়েছে। এখন ওনারা মাসলা চাচ্ছেন, যে বাবার কবরটা এখান থেকে তুলে কবরের স্থানে নিয়ে যাওয়া যাবে কিনা, মানে কবরটা স্থানান্তর করে দিয়ে এখন এই জায়গাটা কি করবে, তারা বাড়ি বানানোর জন্য ভাগ করবে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার এটা মাসালা তো ঠিক আছে, আপনার বাবা কয় বিঘা জায়গা রেখে গেছেন আপনাদের জন্য? তো বলো মোটামুটি 18 বিঘা। তো 18 বিঘার জায়গার দাম এখন কেমন হবে? বলছে কোটি কোটি টাকা, এক এক বিঘার দামই কোটি কোটি টাকা পড়বে। তাহলে 18 বিঘা মানে কোটি কোটি টাকা। তো 3-4 ভাই বোন আছে ওরা, তো 3-4 ভাই বোনের জন্য কোটি কোটি টাকা তারা রেখে গেছেন। এত 18 বিঘা জায়গা রেখে গেছেন। তো এই 18 বিঘা জায়গা আপনার বাবার চেষ্টায় হয়েছে না আপনাদের অবদান ছিল? বুঝছেন, ওটা বাবার একান্ত পরিশ্রমের টাকা। তো বাবা পরিশ্রম করে 18 বিঘা জায়গা আপনার জন্য কোটি কোটি টাকা রেখে গেলেন। উনি কয় কাঠা জায়গার উপরে শুয়ে আছেন? 1 কাঠা? বলছে না। হাফ কাঠা? না, তার চেয়েও কম। তো আপনাদের 18 বিঘা জায়গায় পেট ভরেনি, বাবার কবরটার উপরে গিয়ে চোখ পড়েছে? তখন থেমে গেছে। বলছে এভাবে বলছেন? বলছে কি বলবো এভাবে ছাড়া? কোটি কোটি টাকার সম্পদ আপনাদের জন্য রেখে গেছে, উনি সামান্য একটা অংশে শুয়ে আছেন, আর এই জায়গাটাতে আপনারা হাত মারা শুরু করলেন যে কি করে বাবার কবর সরিয়ে ওটা ভোগ করা যায়। আপনাদের সব কিছু তো দিয়েছেন, না হয় ওখানে একটু কমই হবে। তখন উল্টা আর একটা প্রশ্ন আর একজন করছেন, যদি আমরা 4 কোণায় 4টা পিলার তুলে উপরে উঠিয়ে দিই, 2 তলা থেকে বাড়ি করি, তাহলে হবে কিনা? এবার জাতিকে বুঝান, কি দিয়ে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সম্পদ রেখে গেলেন, সন্তান যদি সৎ না হয় আপনার সম্পদ উড়িয়ে দিবেন। কিন্তু সন্তান যদি সৎ হয়, সন্তান সৎ করতে গিয়ে সম্পদ খরচ করেছেন, এই সন্তান আবার সম্পদ এনে দিবে। বিধায় আপনাকে খেয়াল রাখতে হবে।